হযরত ওমর এইভাবে একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসুন, চিন্তিত একজন মহিলা দেখছেন গালে হাত দিয়া। মহিলারে জিজ্ঞাসা করলা, গো মা তুমি কেন এত চিন্তিত, তার কারণটা কি? হযরতে ওমরে উত্তর দেন, আপনি খেয়ে সিনিয়র না, তবে আমি ও কারণে চিন্তা করি, আর আমার স্বামী তো বর্তমানে ঘরে নাই, স্বামী হারা। বলে, মা গো একটা জিনিস জানতে চাই, তুমি তার নারী, আমরা পুরুষ। ওগো মা, স্বামী ছাড়া তুমি তার কতদিন পর্যন্ত থাকতে পারো? তখন সেই মহিলা উত্তর দিল, আমরা স্বামী থাকা সত্ত্বেও যদি স্বামী আমরারে ছাড়িয়েও যান, কোনো জায়গায় যান, দূর দেশেও যান, 6 মাস পর্যন্ত স্বামী ছাড়া আমরা মহিলা হল ধৈর্য ধারণ করিয়া থাকতাম পারি। এতটুকু ধৈর্য আল্লাহ মহিলাদের দান করছে, 6 মাস পর্যন্ত। কিন্তু দেখুন কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহ জাতের কুরআনের হুকুম হইল, ও বান্দা হল তুমি দেন কখনো মহিলা হলরে জোর জবরদস্তি করিয়া বিবাহ করিও না, এটা তোমাদের জন্য হালাল নাই। লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, জোর জবরদস্তি করিয়া বিবাহ না। বুঝই সুন্নিমাত, জোর জবরদস্তি করিয়া বিবাহ করতা না। ই জোর জবরদস্তি আয়াত নাজিল হইলে কেন জানেননি? আরবর এক বেহাল অবস্থা আসলো। কোন সময় মহিলার স্বামী মারা গেছেন, কোন সময় স্ত্রী মারা যান, স্বামী ওই জানে খাওয়ালো হয় না নি। আমরা দেশ কিছু মানুষ তা মাতন পারে না, দোষ তৌবা করবাইলা মাতন। যদি আখতা যদি স্বামী মরি যায়, কম বয়স, বিয়ার 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, মানুষ কইবা ইয়া আল্লাহ বেটি রে, 2 বছরে বেটাকে খাই নিছে, হয় না নি? কিছু মানুষ ভাই আল্লাহ বেটি বেটা খাই দিছে 2 বছরে। এটা খবর হয় আমরা কাছে। কোন সময় বিবি মরি গেলে স্বামীরে কই, ইয়া আল্লাহ বেটাই বড় দালিত ধর্ম কারো বেটি খাই দিছে, কোথাও হইন মানছি। ইটা কইতে পারে না, ইটা পারে না। আরবর এক অবস্থা আসলো, কোন মেয়ে কম বয়সী বিবাহ হয়েছে, 2 বছর বাদে স্বামী মারা গেছেন, ও মহিলা বিবাহ করার লাগি আগ্রহী আসলে এক বুড়ো মানুষ, তারা খালি বিবাহ কর্তা যেন আগে ওলা এখন চাদর গাত দিলাইবা, ও এন বুকিং করিলেন বিবাহ করিল, বুঝাইছেন? ও চাদর লিয়ে খালি দৌড়াইয়া আগে আইতা হলো। কোনো ইদ্যত উদ্যতর হুকুম তখন জারি হয়েছে না, আরবর ওলা রেওয়াজ আসলো, তখন চল আসলো। পরে ও আয়াত নাজিল হয়েছে, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, তোমাদের জন্য হালাল নাই মহিলা হল ই অবস্থায় জোর জবরদস্তি আর করিও না। তোমার লাগি মহিলা ইলা বিবাহ করে হালাল নাই, তুমি তার ইদ্যত পুরা করা লাগবে। ও ইদ্যতর মাসলা আইছে অন্তেকিয়া আয়াত নাজিল হয়ে গেল আরব। এইভাবে বিবাহ বন্ধ হয়ে গেল। আগে স্বামী মারা গেলে মহিলা হলার জোর জবরদস্তি করিয়া কোনো সময় বিবাহ করে লাইতা। এখন তো কোনো স্বামী যদি মারা যান, মহিলা দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারেন, তবে 4 মাস 10 দিন মহিলা ইদ্যত পুরা করতা। তারপরে মহিলারে জিজ্ঞাসা করতাম, পারমিশন লইতা দ্বিতীয় বিবাহের জন্য। মহিলা যদি রাজি হন তাহলে মহিলার বিবাহ দরকার, যদি রাজি হন না, মহিলা যদি হন বলে আর বিবাহ না। আমার জিন্দগিটা এইভাবে ধৈর্য সহকারে কাটাই লাইতাম, যে স্বামী আমি জমিনও আমার তাকে আল্লাহ সিনাইয়া নিছেন নিয়া ও স্বামীরে কিয়ামতর দিন স্বামী হিসাবে ভাইতাম। তাহলে এই মহিলায় ও স্বামীরে কিয়ামতর দিন ভাইবা। আর পরে যদি বিবাহ হয়ে যায়, যে স্বামী লইয়া জীবন বেশি খাটাইবা, হৌ স্বামী ভাইবা, ই স্বামীর আর খোঁজ খবর ভাইতা নাই। এর কারণে ধৈর্য ধারণ করতে পারেন। যদি কোন মহিলা আছেন বলে সবর করে যে আর না বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, ও স্বামী লিয়ে আমার জীবন কাটাইতাম। যাই হোক আল্লাহর মন্দেগান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে স্বামী স্ত্রী যারা আছেন, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে শয়তানে খুব বেশি ওয়াসওয়াস ডালে। কোন সময় দেখা যায় আমাদের দেশের মধ্যে একজাত জোর জবরদস্তি বিবাহ আরম্ভ হয়ে গেছে গিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়, শরম লাগে। এখন 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 1 বাচ্চার মা, আখতা দেখা যায় অন্য কোন পুরুষের লগে গেছেন গিয়া। এটার তাকে আমাদের ইসলাম ধর্মের ক্ষতির বড় লজ্জা লাগে, বড় শরম আমরার। যার কারণে খেনে যায় তার একটা রহস্য আছে। নিশ্চয় কোন মহিলায় বাবার বাড়ি না স্বামীর বাড়ি কষ্ট পার, যার কারণে আর কিংবা তো কোনো স্বামী গরস্তিরে বরণ পোষণ করিয়া গরস্তির হক আদায় করছেন না, গতিকে মহিলা স্বামী ছাড়িয়া যান।
যার কারণে স্বামী স্ত্রীর যদি পূর্ণাঙ্গভাবে যদি হক যদি আদায় করেন মহিলা কোনোদিন যাইত না। আর মহিলা হলে এইভাবে যদি স্বামী ছাড়িয়া যদি যায়, জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান, কোনো মহিলা যদি এইভাবে যদি যান নিশ্চয় কোনো স্বামীর কাছে দুঃখ পাইছে, কষ্ট পাইছে, গতিকে ছাড়িয়া গেছে। আর আমরার দেশ কিছু কিছু পুরুষ আছেন বিবাহিত মহিলা না হইয়া লাসিনাইয়া নিত্রা, বড় লজ্জাজনক ব্যাপার। শত 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 মেয়েরা জীবনে ফড়িয়া রইছন, আরেক বেটার পরর মেয়ে আপনি এখানে চোখ দিত্রা দয়া করিয়া। আমরার চোখ দেখা যায় খাটল খাইবার লাগান 3 চোখ, খাটল খাইতে 3 চোখ বানাইতে লাগে, বুঝাইছেন নি? কিলা আমরার তো চোখ চাইরু বা, বুঝাইছেন নি? খাটল খাইতে সময় দেখুন জানি খাটল মুখও দিছ নি এক রোয়া ইবাই দিয়ে খেয়াল, আরেক রোয়া আতর, আরেক বাই খালি চাইত্রা কোনগুলো হইতো, বুঝাইছেন? ও বলে আরে বিবাহ করলা, বিবাহ করি আরো সাবর হেরে দিয়ে আর কোনোবাই যদি চলে না চাইয়া রাখি আর একবার বলে না। ও বললা আলি ভাতার সহ না বা বিবাহ হয়ে গেছে, ও স্ত্রী লইয়া গাইতে খাটল খাওয়ার লাগানো ফাজিল চোখ না, ওটার তুই ফসা দেয়। যার কারণে বিশেষ করিয়া আমরা দেশ কয়েক চোখ বানাই না গুড়ো মানুষ আছেন, সেও বিবাহিতা মহিলার বাই চোখ, সেও আছে মিজু মহিলার বাই চোখ, সেও আছেন দেখা যায় মণিপুরী মহিলার বাই চোখ, সেও আছেন দেখবা কইবা আপনার মনে কর হিন্দু মহিলার বাই চোখ। সেখানে আপনি হিন্দু মেয়ে বিবাহ করতে, আপনি মুসলমান, হাজার হাজার ইসলাম ধর্মের নারীরা ঘরের মধ্যে আসন, দিনদার চাইয়া একটা ভালো পরিবারে বিবাহ করক্কা, শ্বশুর বাড়ি যাইবা, সুন্দর লাগবো, ব্যবহারও সুন্দর হইবা। আপনি এখানে একজন হিন্দু মেয়ে বিবাহ করডা, অন্য ধর্মের নারী বিবাহ করিয়া আপনি সম্প্রদায় আন্ডা দেশের মধ্যে ফিতনা ছড়াইতরা, মুসলমানদের লজ্জিত করডা, জায়গা জায়গায় মানুষ দরপাকড় খাইতরা। তখন মানুষে মুসলমানডে প্রশাসনিক লাইনে বেদরক মারধর করে আর মুসলমান খারাপ বলিয়া ঘোষণা করে। বিভিন্ন মিডিয়া জগৎ বাবা এর লাগি মিডিয়া খারাপ, নিন্দা বিভিন্ন খারাপ জিনিসগুলা প্রকাশ করে। আপনি এখানে হিন্দু মেয়ের ভাই আপনার লালস যায়, খ্রিস্টান মেয়ের ভাই আপনার লালস যায়, মণিপুরি খাসে তো খ্রিস্টান ইতার ভাই আপনি লালস করবা না। আপনি ভালো চাইয়া আপনার জীবনে পছন্দ করিয়া একজন মুসলমান নারীর আপনি বিবাহ করকা, আপনার জীবন খান আপনার সুখর হইব। আমরা দেশ আছে নারী মাঝে মাঝে দেখুন জানি একটা উদাহরণ দিয়ার মনে কিচ্ছু আনবার না, কোনো ক্ষেত্রে গিয়ে দেওয়া লাগে। আস আসন এগু চিনর আস, এগু টেভিয়াস হলা নানি, হিগু রাজাস। চিনর আস আর টেভিয়াস বেশি মানছে ভালো, রাজা সকলে ভালো না, ইটা সারা আলি উলি খাইয়া থবাই করি বেড়াইতে ওলা খাই না কোন চাই খাই। তে চিনর আস দেখু আর টেভিয়াস কোনো সময় দেখুন জানি চিনর আস যাগু বেঠা ও গিয়ে দেশি কোনো আসল লাগে মিলামিশা করে, দেশি আসে ডিম পাড়ে বাচ্চা বাহির হয়, তখন এগুলো দুভাষু হয়ে যায়। দুভাষু হয় না কোন চায়, দুভাষু হয়। দুভাষু কোনটারে হয় না আমরা গ্রাম্য ভাষায়, চিনোর আসো না আর টেভি আসো না মাঝে দি ওলা হয় না কোন চায়। ও বলা আমরা দেশ কিছু মুসলমান সমাজের কিছু বাইয়াই নাচন মিজু মহিলা বিবাহ করছেন, ধন সম্পদ খাইবার লাগিয়া হোক, কিবা তো পছন্দ লাগি গেছে বিবাহ করছেন। আল্লাহ কেউ আসতে বিবাহ করবা না, সন্তান ভাইবা জীবনে দেখবাই, সন্তান ভাইয়ালে দুফাসু সন্তান দেখা যায়, না বাঙালি গড় না মিজু গড় বলা নাই। ওই একবারে দেখা মাঝে দিয়া কোনো মানুষ দেখিয়া কইবা ইগু দেখা যায় মিজু গড়া, ওই তার মা মিজু হই না মানছে ওইকার খেনে কইতো মানছে দেখিয়া বলে ইগু তো মণিপুরীর দাম মানে জিও জিও তার হয় মণিপুরি বিয়া করছে কইবার মানছে জলদি। এর লাগি যুবক ভাইয়েন খেয়াল করো, মিজোরাম যাও, নাগাল্যান্ড, কোহিমা, তামিলনাড়ু, চেন্নাই, বেঙ্গালুরু, জেসাখানো, জাপকাবাই, জীবনে মা বাবার দোয়া লও। মা বাবায় জীবনে আশা করিয়া বড় করছন, বালা একটা পাত্রী গ্রহণ করো। মা বাবায় চাইয়া আনবা, নিজে চাইয়া আনো, মুসলমান করে বিবাহ করো, মুসলমানই থাকবো। মেয়েটার জীবনে খেদমত পাইবাই, মেয়েটার আদর্শ ভালো দেখে নিজে হয়তো আদর্শিত হইতে পারবাই, সন্তান পাইবাই, ভালো সন্তান পাইবাই। এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া অন্য কোন মহিলাদের প্রতি দয়া করিয়া কেউ লোভ করবা না। লা ইলাহা ইল্লাল্লাহ নাই নাই জয়ব খাইলে হল ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে হোক লা ইলাহা ইল্লাল্লাহ। ওই একটা গ্লাস আনক্কা আর লাগতো না, গ্লাস আনক্কা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে আল্লাহর বান্দাগান
আল্লাহর বান্দাগান, আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিকাহ হইল কি আল্লাহর রাসূলের সুন্নত। রাসূলুল্লাহ ফরমান, একটা সুন্নত যদি আমার উম্মত হলে যদি পালন করে বালা, আর যদি এই সুন্নতরে যদি কোনো উম্মতে যদি পালন করে না, ইনকার করিলাই, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না বা মিন্নি, এরা আমার কিন্তু উম্মতের লিস্টের মধ্যে নাই, উম্মতের মধ্যে নাই। এর লাগে নিকাহ সুন্নত, যদিও সুন্নত, কিন্তু আন নিকাহু নিসফুল ঈমান, নিকাহ থাকছে কি ঈমানের অর্ধেক অঙ্গ। নিকাহ করার সঙ্গে সঙ্গে অসংখ্য গুনাহ থাকি পুরুষও বাঁচি যায়, অসংখ্য গুনাহ থাকি মহিলা হল বাঁচি যায়। নিকাহ করার লগে লগে মানুষের ঈমান পূর্ণ হয়ে যায় গিয়া। এর জন্য নিকাহ শরীয়ত মোতাবিক ইসলামিক ল মতো তরিকা অনুযায়ী নিকাহ হরকা। আর স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনও ফসাদ আইব, বিভিন্ন ঝগড়া আইব, আওয়ার পরে এটা সব কিছু আমরা কন্ট্রোলে থাকার চেষ্টা করতাম। রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার লগে কিলা ব্যবহার করছেন, ফাতিমার লগে আলিয়া কিতা ব্যবহার করছেন, ইটা আমরা জীবনী পড়িতাম, জানতাম। ফাতিমায় আয়েশায় রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশার জীবনী পড়িয়া দেখো কত সুন্দর ব্যবহার আয়েশার আসলো, আর রাসূলুল্লাহ কত সুন্দর ব্যবহার করছেন ফাতিমার জীবনী পড়িয়া দেখো। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে, আমরা কোনো ফ্যামিলির দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লড়াই, গর স্ত্রী স্বামীর গালিগালাজ গড্ডা, স্বামী বড় বড় অস্ত্র দি মাড্ডা, এটা কিন্তু ইসলামে হয়েছে না। মহাব্বত থাকতো, যে গর স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে মহাব্বত নাই, ই গর রুজি রোজগার বরকত থাকতো না, শান্তি থাকতো না, সন্তানাদি ভাইবা বড় হইবা তারা এটা দেখিয়া তারা দুশ্চিন্তায় পড়িতা নাই, পড়াশোনা করতা নাই, সন্তান নষ্ট হইবা, বরবাদির পথে যাইবা। এর জন্য দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে আমরা খেয়াল করতাম স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন খান সুন্দর ইয়া চলতো। আর স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে পবিত্রতা অর্জন করার চেষ্টা করবা। মহিলারা স্বামীর ঘরে যাওয়ার পরে সবর করার চেষ্টা করবা। কোনো স্বামী গরিব দুঃখী আসন, মেহনতি আসন, আপনি সবর করক, আল্লাহর কাছে সবর করলে আপনার ফায়দা পাইবা। সব স্বামীর কোনো রুজি সমান নেই বলে, জি না, সবর করতাই সময় স্বামী খাপড় আনিয়া দিয়ালে গুছা করিয়া ঘুরাইয়া দিতা না, স্বামীর মনো আঘাত লাগতো না। এখানে আপনি কখনো করতা না, স্বামীর মনো দুঃখ আইতো না। এর জন্য স্বামী হইলা ব্যবহার করতা না, গর স্ত্রী যাতে দুঃখ আয় না খেও। মা বাপ তুলিও গালিগালাজ করেন, শোনা যায় ওলা মা বাপ তুলিয়া গালিগালাজ করেন, যার জন্য খেও আসুন বলে তোমার মারেও দিলাম তালাক, তোমারেও দিলাম তালাক, সারা বুঝুন তালাক দিলে। সারা তালাকর কথা কোরআনও কইছেন নি? জি না, তালাক তো গর স্ত্রীরে বিবিরে দিতে হয়, শ্বশুরের তো তালাক দেওয়ার কথা নাই। শ্বশুরের লোক তো বিবাহ যাইজ না, স্ত্রী আনার পরে এই শ্বশুরি আপনার লাগে যাইজ না। কোরআন আল্লাহ জানাইন, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোন একসঙ্গে বিবাহ করা কিন্তু যাইজ নাই। এক বোন গড় আসন, গড়র ও বোনের ছোট বোন যাই নাচন শালে কিন্তু বিবাহ করা যাইজ নাই। যদি আপনার প্রথম স্ত্রী যদি মারা যান, তাহলে শালি আপনি বিবাহ করতে পারবা। ইলা যদি কোনো জায়গাত কোনো মহল্লাত যদি কেউ বিবাহ করিলায়, আপন বোন বিবাহ করছেন পরে শালি ওয়া নিলাইছেন, এরার শরীয়তে আলগাইয়া রাখতা। শরীয়তর হুকুম হইল মহল্লার মানুষ এরারে আলগাইয়া রাখি দিতাম, এরার ডাল লাগাইতা না, বুঝাইছেন নি বাদ? এরারে সবসময় আলগা রাখতা। এরা শরীয়তের খাস বিরুদ্ধে কাজ করছে। যদি কোনো মহল্লার মধ্যে কোনো আওলাদে যদি তার মা বাপরে মারে, মা বাপরে যদি মারে, আল্লাহর বন্দেগান কিতাবের মধ্যে লেখা দেখছি, মহল্লার প্রথমে গোষ্ঠীর যারা আছেন ভাই বিরাদর, এরা তারে দরিয়া নিয়া শাস্তি দিতা। এরপরে হইছে না মহল্লার মানুষে তারে শাস্তি দিতা, মহল্লার মানুষও মানছে না, তারপরে তারে জিলা কারাগারের মধ্যে হইত্রা বন্দি করিয়া রাখো। এক আওলাদে যদি তার বাবারে মারে মারে এটার আওয়াজ করিলাইব বাদে গ্রামের ছেলেরা খালি মারে মারবা বাবারে মারবা কইবা। আমরার দেশও কোনো বিচার লাগে না, বিচার নাই, ওইব না। মারিয়া যদি জারিলেন 2-3টা বাদে গাঁত মারা শুরু হইব না নি। এর লাগে কড়া শাসন থাকতো মহল্লার। পয়লা বলে ইগিয়ে বাহরে গালিয়ারে তোরা গোষ্ঠী বিচার করক্কা, মারি দিছে সারাই বেরিয়া গুড়ি ফিটক্কা দরক্কা। ওইছে না মহল্লার মানুষে সারাই বেরো, এর বাদে ওইছে না কইতরা বন্দিখানা, তারাও বন্দিখানা বুঝাইছো না, জেলু নানি বন্দিখানার তারে হারাইয়া তো বলে খানে বলে গিয়ে তার বাড়িতে মারে তার বাবারে মারে। এর লাগে আওলাদ হলে যদি কোনো জায়গাতে মারে মারন বাবারে মারন, মহল্লায় শক্ত করি দরক্কা, নতুবা আমরা সমাজ নষ্ট হয়ে যাইব, মুসলমানে নষ্ট হয়ে যাইব। আর কোনো আওলাদে দুষ্টামি করলে খালি নমাজ পড়িয়া দোয়া করো। কোনো বালাওয়ালি আল্লাহ অকলর দারণে এরা ফু দিবা তাইয়া দিবা, বালাওয়ালি অকলর সুরবত গেলে এরার
ফু পড়ি গেলে আসর পড়ি গেলে কোনো আওলাদর জীবন বালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক গার্জেন যারা আছেন, খেও একটা ছেলে সন্তান পাইছন, খেও একটা মেয়ে সন্তান পাইছন, খেও ছেলে মেয়ে, খেওর খালি ছেলে, খেওর খালি মেয়ে সন্তান আছেন, মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আছে। বলে কি দায়িত্ব আছে? দায়িত্ব ইয়াত আছে গিয়া ছেলে এবং মেয়েদের দায়িত্বগুলা মা বাবাই জীবনে আদায় করিয়া যাইতাম। প্রথম দায়িত্ব ইয়াত আছে গিয়া প্রত্যেক সন্তান হল যেই সময় জন্মগ্রহণ করলা, মা বাবার প্রথম দায়িত্ব হইল মা বাবাই লালন পালন করিয়া যাইতাম। সন্তানের লালন পালন কর্তা অবশ্যই প্রত্যেক মা এবং বাবা কি করেন? সন্তানাদিরে জীবনে লালন পালন করিয়া যায়। এই দায়িত্ব পালন করেন না? না করেন। প্রত্যেক মা এবং বাবা সন্তানকে কুলের মধ্যে নিয়ে কি করেন? চুমা দেন। সন্তানকে কুলের মধ্যে নিয়ে চুমা খাওয়া, মা বাবায় আদরের সহিত চুমা খাওয়া জায়েজ আছে, চুমা খাওয়া কোনো অসুবিধা নাই। তবে যেই দিন ছেলে উপযুক্ত হয়ে যাইব, মেয়ে উপযুক্ত হয়ে যাইব, এই দিন শরীয়তের হুকুম হয়ে গেছে কি আপনার উপযুক্ত ছেলেরে, উপযুক্ত মেয়েরে, বাবা তোমার মেয়েরে তুমি আর চুমা দেওয়াত নজর করিও না, খেয়াল করিও না, তুমি চুমা দেওয়াত যাইও না। মায়ে তেমনি ভাবে তোমার উপযুক্ত ছেলেরে তুমি আর চুমা দেওয়াত যাইও না। এই সময় কি করো? ছেলের মাথার মধ্যে হাত রাখিয়া তুমি তেন দোয়া করো। সুবহানাল্লাহ। শরীয়ত কত সুন্দর জিনিস দেখো। কুয়া ছোট থাকতে চুমা খাইতা মা বাবায় যাইস, বড় হইয়ালে নিষেধ আই গেছি। একজন মেয়ে সন্তান, যে মেয়ে সন্তানটা মসজিদে পড়াশোনা করে কিংবা তো স্কুলে পড়াশোনা করে, বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর, এইভাবে বয়স রয়েছে, সেই মেয়ে সন্তানের কোরআন শরীফ তিলাওয়াত করে, মসজিদে আসিয়া মাইক তিলাওয়াত করার কোনো বাধা নাই, ঘরে উচ্চ সুরে তিলাওয়াত করার বাধা নাই। যেই সময় মেয়েটা পূর্ণ বালিগ হয়ে যাইব, বালিগ হওয়ার সাথে সাথে সেই দিন তাকি আল্লাহর কালাম কোরআন শরীফরে এই মেয়ে সন্তানে আর উচ্চ সুরে পড়িতে না, নিষেধ হয়ে গেছে গিয়া। শরীয়তে হুকুম দিলাইছে, তোমার পর্দার হুকুম আইছে, জবান দে তুমি চুপ করো, একবারে গলার আওয়াজ সাফাই লইতাই। এর আগে যত জুড়ে হড়ক বাধা নাই, মেসাবে কন্যা জুড়ে হড়রে সারা জুড়ে হড়া লাগে। যখন বালিগ হয়ে গেছে আওয়াজ সৌত, মেয়ের উপরে হুকুম আই গেছে কি। 2 নম্বর দায়িত্ব এ থাকছে সন্তান কুলের মধ্যে যেই সময় প্রত্যেক মা বাবায় সন্তান কুলের মধ্যে নিয়ে কি করেন? লালন পালন করেন, আদর করেন। সন্তানে অনেক সময় দেখবা বেহুদা খুব বেশি কান্দে, তবে বেশিরভাগ কোন সময় সন্তানে বেশিরভাগ কান্দে? মাগরিবর অক্ত, বিকালবেলা সন্তানে খুব বেশি কোনো সময় যন্ত্রণা করিয়া থাকে। এটা বেশিরভাগ শয়তানে বাচ্চাদের রে চলায়, বাচ্চায় বেশি কান্দিব আর মায়ের সন্তান খুলে লইব, শান্তি করতে পারতো না, মার জীবনে নমাজ রে নষ্ট করত। এই সময় শয়তান দূরে যাওয়ার জন্য প্রত্যেক মা এবং বাবা কি করতা? বেশি করিয়া কুলের মধ্যে লইয়া আল্লাহর জিকির খান্দা করক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে প্রত্যেক সন্তানের কুলের মধ্যে নিয়ে সন্তানকে কি করক? জিকির করক। যত বেশি জিকির করবা দেখবা আস্তে আস্তে বাচ্চার খান্দনটা দেখবা নিবারণ হয়ে গেছে গিয়া। আমরা কোনো কোনো সময় শিয়াল আইছে দরিয়া নিব গিয়ে তা হইন নানি, জি নাই তা হইতা না। সন্তান যেই সময় তার জবান ফুটি যাইব, বাসা মোটামুটি বুঝা যার, মাত কথা শিখি লাইছে, অহনো অবুঝ, একবারে বয়স মাত্র 2.5 বছর রয়েছে, এই মুহূর্তে সে দুধ ছাড়ছে মার কুলত দেখিয়া। সন্তান এখনো পর্যন্ত বুঝদার নাই। আমরা সন্তানের জন্য প্রায় বাড়ির পুষ্করণীর গাঠো বেড়া দিয়া রাখি, বাচ্চাটা কি হইব? পানিত পড়িয়া ডুবিয়া মারা যাইব, কত খেয়াল নানি। ঘরের দরওয়াজার মধ্যে দেখা যায় বাচ্চাটা হেফাজতে মা বাবায় রাখার জন্য ঘরের দরওয়াজার মধ্যে বেড়া লাগায়। কোন কোন বাড়ির দেখা যায় পালঙ্কর মধ্যে বেড়া লাগায়, আমার সন্তান হঠাৎ পানির ডুবিয়া মারা যাইব। এইভাবে মা বাবার জীবনে কত চিন্তা থাকে সন্তান ফালিতে গিয়া, কত চিন্তা। সন্তান যেই সময় বয়স হয়ে গেল 2.5-3 বছর, কোন সময় ছোট ছোট বাচ্চায় আমরা মসজিদও লইয়া যাই, আতদরিয়া মসজিদও লইয়া যাইতা। হযরতে উমর একদিন প্রকাশ্যভাবে খুতবা দিছনে এলান দিলা হইলা, খবরদার একবারে অবুঝ বাচ্চান তুমি তেন মসজিদও লইয়া যাইও না। আবার উমরে নসিহত করছেন, তোমাদের সন্তানগুলোরে মসজিদের মধ্যে নেওয়া শিখাও। 2 মাস অবুঝ বাচ্চান একবারে 2.5-3 বছর আমরা আদর করিয়া মায়া করি আমার ছেলে দেখাইতাম, বুঝবাইছুন নি, ফতে দিলইয়া বার হইলাম, খান্দ করিয়া মসজিদে নিয়া ছাড়লাম।
নমাজের আগে দি যা এনরে কুন্টা মারে কিবা বাতি নিবাইলা ফ্যান চুজ দিলা কথা করে নানি ইটা বাচ্চান মসজিদে নিতা না ইকে আখতা ফসরা করে দিব দইবা পরিষ্কার তো করবা আপনার উপরে জরুরি আপনার উপরে কফর আই গেছে পরিষ্কার করা মসজিদকে থুক যদি পালায় সেপ পালায় তান উপরে কফর হইলে তাই পরিষ্কার করতে ইনো 10 টাকা কফেরা নাই ইনুর কফরা পরিষ্কার করা এর জন্য ছোট ছোট বাচ্চান মসজিদও দিন সকালবেলা সবাই মক্তবের মধ্যে অবুঝ বাচ্চান এগুলাও দিবা না ছোট ছোট বাচ্চান মেসা বকলে পড়াইতে জীবনে এত কষ্ট হয় মেসাবে দমক দিলে সিংলাত ধরিলায় মেসাবার তকি লইয়া যায় গিয়া এটা আমরা পড়াইছি রে বুঝাইছি সিংলা তাও বললে হে সিংলাত ধরিলে মায়ের ধরিলে হে বুঝেননি মারলে উপায় নাই গ্রামের মানুষ কইবা অগুরে কিলা মেসায় বাড়াই মারলা কইবাই না কইজা কইবা কয় কিন্তু ইগে কতখান ছাতা এগুর খায়দা পারে এগুর সিফারা পারে ইটা বাচ্চান দিতা না মা বাবায় খেয়াল করবা বুঝদার হয়ে গেছে 4 বছর বয়স হইছে মোটামুটি বুঝবো ডান্ডাও 5 বছর দেখা পড়াত এর আগে বাড়িত নিজে পড়া শিখাও তারে আদব শিখাও ছোট বাচ্চা খালি খাওয়াইয়া ফালিলে মা বাবার দায়িত্ব শেষ নাই আপনার ছেলে সন্তান বয়স হইছে 3 বছর 3.5 বছর সন্তানে হঠাৎ দেখা যায় অশ্লীল ভাষাটা প্রয়োগ করছে আপনি তারে দমক দেন বলে বাবা তুমি এইভাবে মাতিও না এইভাবে গালিগালাজ করিও না সন্ধ্যার বেলায় বাচ্চাটারে কি করো তুমি নিজে নিজে কলিমা তৈয়ব পড়া শিখাও বাচ্চাটারে কোরআন শরীফ থেকে সূরা আস্তে আস্তে মুখস্থ করা শিখাও বাচ্চাটা বুঝদার হওয়ার পরে আস্তে আস্তে মসজিদে দেওয়া শুরু করো কুয়া নতুবা যদি ফারন প্রাইভেট মেসাব রাখিয়া ছোট থাকতে পড়াও কুয়া বুঝদার হওয়ার পরেও বাচ্চাটা মসজিদে দক্কা মেসাবে পড়াইতে পারবা কোনো অসুবিধা নাই বাচ্চা যেই সময় বড় হয়ে গেল গে 7 থেকে 8 বছর ও হুকুম আই গেছে গিয়ে আপনার সন্তানডে মসজিদ নিতা ইগু মসজিদে যাওয়া শিখতো মরু সিবিয়ানাকুম হুকুম করো তোমাদের সন্তানাদিরে কোন হুকুম করতায় বলে নমাজের হুকুম করতে আদেশ দিতায় প্রত্যেক সন্তানডে বাবা তাকিদ দাও তোমার সন্তানডে মসজিদের দিকে যাওয়ার জন্য এর লাগি প্রত্যেক মা বাবার দায়িত্ব আছে সন্তান হলরে ছোট থাকতে উচিত শিক্ষা দিয়া কি হর্তা গড়িয়া তুলতাম বাচ্চা মনে করক্কা ছোট 5 বছর 6 বছর 7 বছর মসজিদে পড়ে স্কুলও যার এডমিশন হয়ে গেছে স্কুলও এডমিশন হয়ে গেছে গা স্কুলও সন্তানডে আপনি স্কুলও দিছেন কিবা তো মসজিদও যার মসজিদও যাইতো এটা দিনই আমরা তালিম বুনিয়াদী শিক্ষা যেটা এটা সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার ছেলেরা যদি স্কুলে পড়াইয়া যদি মাস্টার ডিগ্রি হলাই রায় অনার্স করাইন এমকো করাইন LLM করাই ম্যাজিস্ট্রেট বানাইন আর বুনিয়াদী শিক্ষা যদি থাকে না সে পূর্ণভাবে মুসলমান পুরা হইতে পারে না বুনিয়াদী শিক্ষা না হইলেও নমাজও শিখতে পারবেন জি না নমাজ ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নত উযু করা এটা সব সঠিক নিয়মে পড়িতে পারতা না শিখতে পারতা না এর লাগি বুনিয়াদী শিক্ষাটারে গুরুত্ব দিতা বেশি সকালবেলা বাচ্চাদের পড়া যেটা এটা খুব প্রয়োজনীয় আমরা ইসলাম ধর্মের মধ্যে একটা সিস্টেম একটা সিলেবাস আছে সকালবেলা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআন আল কারীম রে বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় অন্যান্য ধর্মের মধ্যে এইভাবে শিক্ষা দেওয়া হয় না ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআন সনাতন ধর্মের গীতা মহাভারত এইভাবে আছে খ্রিস্টান ধর্মের বাইবেল ইলা ধর্মগ্রন্থ আছে না সব ধর্ম কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করেন ও আপনার এলাকাত আসন গোটা হাইলাকান্দি আসন শিলচার আসন আমার করিমগঞ্জ আসন ফ্রি মাইন্ডে একজন বন্ধু ভাইলা হিন্দু একজন ভাই আপনার বন্ধু সমাজ বলে ভাই চলো দুইজনে কিছু ধর্ম নিয়ে ডিসকাস করি কটাক্ষ পাবে না ধর্ম নিয়ে একটু দেখি ডিসকাস করি আমরার তো মা ফাতিমা আসন আমরার নবী মোহাম্মদ নবীর নাতিন শাহ হাসান হুসাইন আমার ইসলাম ধর্মে ওটা হয়েছি তোমাদের কৃষ্ণ এন খেয়ে কই থেকে আইলে এটাও তো কোনো সময় আলোচনা করা যায় অবসর সময় করতে পারবো যদি ফ্রি হিসাবে বলে ভাই মনে কিচ্ছু আনবা না আপনারে ফ্রি মাইন্ড করবা না ফ্রি হিসাবে আপনারে আমি একটা প্রশ্ন করি আর আগামী দিন যদি কোনো একজন হিন্দু বাইরে যদি প্রশ্ন করেন আপনার ধর্মগ্রন্থর নাম কি বলে সে বলবো গীতা বলে বাইরে তোমার ধর্মগ্রন্থর থাকি একটা অধ্যায়ন আমার পড়িয়া শোনাও যায় আমার ধারণা আমি কমেন্ট করি আর না প্রায় 70 জন 80 জন আমার হিন্দু ভাইরা তাদের ধর্মগ্রন্থর থাকি পড়িয়া বুঝানি সম্ভব নাই খ্রিস্টানে যান সেইভাবে দেখবার সব সম্ভব নাই কিন্তু প্রত্যেক ধর্মের মানুষে যদি প্রশ্ন করেন সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ বুদ্ধ ধর্মের
মানুষ, যে কোনো ধর্মের মানুষে যদি আমাদের ইসলাম ধর্মের যে কোনো মুসলমান বাইরে যদি প্রশ্ন করে, ভাই তোমার কোরআন থাকি ধর্মগ্রন্থ থাকি দেখি সামান্য পড়িয়া শোনাও যায়, আমরা প্রত্যেক মুসলমানরা পূর্ণ কোরআন শরীফ যদি পড়া জানেন না, কোরআন শরীফের কিছু সূরা গুলা সবার মুখস্থ আছে, এর লাগে প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ পড়া জানন। সুবহানাল্লাহ, জানেন না? জানন। কোন মুসলমান এইভাবে নাই, হয়তো 1 লক্ষর মধ্যে 1-2 জন বাহির হইতে পারেন কোরআন শরীফ পড়া জানি না। আনলে প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ পড়া জানেন। তার কারণটা কি? সেই ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা সিস্টেম সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। সর্বপ্রথম সকালবেলা আমাদের সবাই মক্তব শিক্ষা যে প্রতিষ্ঠান, এটার মধ্যে শিক্ষা দেওয়া হয়। এই সবাই মক্তবের মধ্যে সকালবেলা বাচ্চারার ব্রেইনটা ফ্রেশ থাকে, ঘুম থেকে উঠার পরে প্রত্যেকের ব্রেইনটা বালা থাকে, ফ্রেশ থাকে। ওই সময় গিয়া মসজিদে বাচ্চারা কম সময়ে বহু জ্ঞান অর্জন করিলাই। স্কুলে যান, প্রাইভেট স্কুল হোক কিবা তো প্রাইমারি স্কুল হোক, এলপি স্কুল হোক, শিক্ষক নিম্নতম 3 জন 4 জন আসন, ছাত্রর হার হই লাগে 50 জন 40 জন এইভাবে আসন। কিন্তু আমাদের সবাই মক্তবের মধ্যে নিম্নতম ছাত্র তখন 70-80 ঊর্ধ্বে 100 জন 150 জন। 2 জন শিক্ষকের শিক্ষা দেন, এর মধ্যে আল্লাহ একটা বরকত দিছে বলে এখানে সকালবেলা বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, যার জন্য 2 জন শিক্ষকে 120 জন 30 জন বাচ্চাদের শিক্ষা দিলেন। শিক্ষার মধ্যে কমি হয় না। কেউ চিন্তা ধারণা করতে পারেন বলে না আমি মসজিদে দেই, আমার ছেলেটা কি করে পড়া হয় না, আমার মসজিদের নেশাবে পড়াই না, এটা ভুল ধারণা। নিজে যাচাই করতে আপনার ছেলের স্মরণ শক্তি বাড়ান। মসজিদও যাইন, কলেজও যাইন, ইউনিভার্সিটি যাইন, স্কুলে যাইন, সব প্রতিষ্ঠানও ছাত্রের মেধা যেটা 3 ভাগে ভাগ। আমি নিজে দেখছি এটা জাজগরিয়া বাচ্চারার মেধাটা হইল 3 ভাগে ভাগ। 1% ছাত্র আছেন এরার ব্রেইনটা খুব বালা, মেধাটা খুব বালা, স্মরণ শক্তি ইয়াদ শক্তি তাদের খুব বেশ, এরা হইল 1 নম্বর। 3 নম্বর আরেক গুরু আছেন এরার মোটামুটি বালা, একবারে খাসাও নাই পড়াত, একবারে বালাও নাই। আর 1% বাচ্চারা পাওয়া যায়, ছেলে হোক মেয়ে হোক, এরার স্মরণ শক্তিটা খুব কম, এরা পড়া বেশ পাই না। মসজিদে গেলেও জেলা, স্কুলে গেলেও লা, এইভাবে দেখবা এরার ব্রেন তেমন বালা নাই। এটার কারণে থাকছে ছোটবেলা মা বাবার সন্তানাদিরে কিছু উচিত শিক্ষা দিতাম, ছোটবেলা শিক্ষা দিতাম, দোয়া করতাম। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবায় নামাজ পড়ক্কা, দোয়া করক্কা। হযরতে হান্না বিনতে ফাকুস ইমরানের বিবি আল্লাহর কাছে দোয়া করলা, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তান দান করছো, সন্তানটারে জন্মের পরে শয়তান থেকে আপনি হেফাজতে রাখিও। মায়ে দোয়া করছেন, দোয়া আল্লাহ কবুল করছেন, যার জন্য হান্না বিনতে ফাকুস সেই মহিলার দোয়ার বরকতে হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের জন্ম হইছে। শয়তানে তানোর সইতে পারছে না। আর মরিয়মের ঘরে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে। শয়তানে কি করতে পারছে না, সইছে না। মার দোয়ার বরকতে আল্লাহ কি মার দোয়া কবুল, বাবার দোয়াও কবুল। কিন্তু মা বাবা আমরা দোয়া করি না, মেসাব দোয়া করেন জানি টাকা 100 নেক আমার গিয়ে ফোড়া হয় না, ওই বলি ওই দিতে পারে আক্তা কোন মেসাবার দোয়া জলদি কবুল দিতে পারে, তবে গ্যারেন্টি নাই। সাপ বাড়ি গেছেন, সাপ ফরাসি নক্কা 3 কেজি দোয়া করেন জানি হুয়াই গিয়ে ফোড়া হয় না, বলে না। সাহেবরে দিছন 3 কেজি হিসাবে খাইছন, হয়তো একদিন দোয়া করছন। সাহেবর দোয়ার মধ্যে কোনো গ্যারেন্টি নাই। আলিম সাহেবর দোয়ার মধ্যে গ্যারেন্টি নাই। দোয়ার মধ্যে গ্যারেন্টি হইল মুস্তাজাবুদ দাওয়া, 3 গুণের দোয়া কবুল। এর মধ্যে মা বাবা আওলাদের প্রতি যে দোয়া করবা, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এর জন্য মা বাবা আওলাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমরা আওলাদ দিছো, লাখ কোটি শুকরিয়া আল্লাহ, আওলাদ গুনতে আপনি নেক বানাইয়া দেও আল্লাহ, আমাদের আওলাদ গুনতে ফোড়া পাই না। এইভাবে প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দোয়া করক। দিনে দিনে দেখবা সন্তান সুশিক্ষিত হইবা, স্মরণ শক্তি ভালো হইব, সন্তানাদিরা ফোড়া পাইবা। আমরা দোয়া করতাম, এখন কইম দোয়া তো কবুল হয় না, এটা করি তো এর একটা প্রশ্ন আসে না নি, দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল হইতো কিনা 1 নম্বরে নিজে একটু যাচাই করতাম। দোয়া কবুল হইতে হইলে হালাল রিজেকর প্রয়োজন। আমার রিজেকটা, আমার যে ব্যবসা যেটা কিবা তো আমার খামাই যেটা আছে এটা বিশুদ্ধ আসেনি, এটা হালাল তরিকার আসেনি, ওটা দেখতে লাগবে বাবা। এটা হালাল যদি রিজেক হয় না, খামাই যদি হালাল থাকে না, তাহলে এর দোয়া কবুল হয় না।
তার দলিল আছে তাফসীর ইবনে কাসির দেখলাম আল্লাহর বান্দাগান 2 নম্বর আয়াত আছে গিয়া আমার যদি জবান পবিত্র বানায়া রাখতাম পারি না দোয়া কবুল হইতো নাই। জবান অপবিত্র হয় কিভাবে? অধিক মিছা যারা মাতন আর পরের গীবত গিল্লা নিন্দা করন। আছে আমরা একটা অভ্যাস আছে রাস্তাঘাটে আত্মীয় স্বজনের বাড়িত পরের গীবত গিল্লা ওগুলার মধ্যে আমরা কিছু মগ্ন হয়ে যাই গিয়া। এর জন্য প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব হইল সন্তানদের সুশিক্ষা শিক্ষিত বানাইতাম। সন্তান যেই সময় বুনিয়াদী শিক্ষার দিকে অগ্রসর করাইবা এরপরে বর্তমান যুগের লাগি জেনারেল শিক্ষাটা আমরা লাগি প্রয়োজনীয়। দুনিয়ার লাগি জেনারেল শিক্ষাটা অত্যন্ত দরকার। ইসলামিক শিক্ষার পরেও জেনারেল শিক্ষাটা আমরা লগে রাখতাম। আমরা সমাজ কম প্রত্যেক ফ্যামিলির মানুষে কষ্ট করিয়া আমরা ছেলে মেয়েরারে মেট্রিক পর্যন্ত সমাজ কম আমরা পড়াইতাম। ইলা ধারণা আছে কেউ কইতরা বেশ পড়াইয়া লাভ নাই, চাকরি নাই। পড়া নিজের চাকরির লাগি নাই। শিক্ষা না হইলে মানুষ যদিও সে কিন্তু তার চক্ষু থাকা সত্ত্বেও অন্ধকার। শিক্ষায় মানুষের মানবতা আনে, শিক্ষায় মানুষের ব্যবহার সুন্দর করে, শিক্ষায় পরিবেশ সুন্দর করে, শিক্ষায় মানুষের জীবন উন্নত করে। এর জন্য প্রত্যেক জিনিস শিক্ষার দরকার আছে। শিক্ষা অটোমেটিক মানুষ পাল্টাইলে পরিবর্তন হয়ে যায়। শিক্ষার দরকার যেমন একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি দিই। আর আপনার ছেলে যদি এলাকার গ্রামের মধ্যে পাঠশালা পর্যন্ত পড়াইন, এরপরে এটা বড় হয়ে গেছে খেলাধুলা করে বিদেশ দিছেন, এই ছেলের চলা একরকম দেখবা। আর একটা ছেলে যদি পাঠশালা পাশ করাইয়া আপনি জানকির বাজার হায়ার সেকেন্ডারি স্কুলে যদি দেন, স্কুলে যাইব, যাওয়ার পরে লগর ছেলের চলা দেখব, অন্য ছেলের চলা দেখব, ওগুলা দেখিয়া সে অনুভব করব। অনুভব কোন জিনিসটা করবো বলে মানুষের ছেলেরা এই রকম চলেন, মানুষের মেয়েরা এই রকম চলেন। এইভাবে দেখা দেখি তার জীবনটা অটোমেটিক পরিবর্তন করা ধরব। কারণ হইবরে বাইরে গিয়া দেখলাম স্কুলের মানুষ ছেলেরা ওই রকম সুন্দর ইয়া চলন, আমিও সেইভাবে চলতাম। যখন সে জানকির বাজার হাই স্কুল তাকি যাইব গিয়া মনে খাসার কলেজ শিলচার যাওয়ার পরে তার আরো কিছু পরিবর্তন আই যাব গিয়া। আমার